গাইস, ইউটিউবার সুন্দরবন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও, যে নোটিফিকেশনটা এসছে এবং নোটিফিকেশনে কি বলছে এবং এখন আমাদের কি করতে হবে। তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি প্রথম আমি নোটিফিকেশনটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো আমরা অফিসিয়াল 9-এ যাব এবং পুরো ফুল নোটিফিকেশনটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। এটা ভীষণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নোটিফিকেশনটা অবশ্য ক্লিয়ার করার একটা প্রয়োজন আছে। তো ফুল নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি অনেক বড়। তো আমি শর্টকাটে আপনাদেরকে বলছি। যেটা কোম্পানি বলছে, আমাদেরকে যে আজকে যে 1 তারিখে যে উইথড্রলটা দেওয়ার ব্যাপারে ছিল, তো সেখানে বলছে আজকে 1 তারিখ ব্ল্যাক রকের সঙ্গে আমাদের ফার্স্ট দফার যে উইথড্রলের যে অ্যাসেটটা আছে, সেটা সম্পূর্ণ আজকে ফার্স্ট রাউন্ডের যে অ্যাড্রেসটা, যে ব্ল্যাক রকের সঙ্গে যে চুক্তিটা ছিল, সেটা আজকে ফাইনালি সেই অ্যাসেট মানে সেই টাকাটা আজকে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবং সেকেন্ড লাইনে আমরা একটু নিচের দিকে আসি। তারপরে এখান থেকে পুরো ব্যাপারটা বলছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা আপনাদের টাকা অবশ্য রিটার্ন পাবেন। এবং এখানে আমরা একটু নিচে আসার চেষ্টা করব এবং এখানে বলছে যে আপনাকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আপনার প্ল্যাটফর্মে, এবং লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিটলি ভেরিফাই করতে হবে। যেটা আমাদেরকে করতে হবে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এবং তারপর সেকেন্ড লাইনে বলছে ট্রেজার এনএফটি উইল বি প্রসেস দ্য ডিস্ট্রিবিউশন অল দ্য ইউজার অ্যাসেট দ্য আফটার 3 days ইনক্লুডিং। বলছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট করতে হবে 3 দিনের ভিতরে, এবং 3 দিন পরে আমাদের যে পুরানো যে 3 দিন পরে আমাদের অ্যাসেটগুলো আমাদের অ্যাকাউন্টে ইনক্লুডিং করে দেবে, মানে দিয়ে দেবে। আর নিচের লাইনে বলছে রিচার্জ পার্টিসিপেল ব্যালেন্স, মানে আপনারা যে ব্যালেন্সটা রিচার্জ করেছিলেন টেজার এনএফটিতে বলুন, টেজার ফান্ডে বলুন, তো সেটা সম্পূর্ণ কোম্পানি রিটার্ন করবে। এবং সেকেন্ড লাইনে যেটা বলছে উইথড্রল অ্যাকাউন্ট ব্যালেন্স, তো এই উইথড্রল অ্যাকাউন্ট ব্যালেন্সটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে এখানে সব কিছু কোম্পানি আমাদেরকে দেবে। আর 3 নম্বরে এখানে আমাদেরকে বলছে স্টেকিং অ্যাসেট অ্যান্ড স্টেটেড অ্যাসেট অ্যান্ড স্টেকিং রিওয়ার্ড, যেটা আমরা স্টেক থেকে ইনকাম করেছি, আর্ন থেকে ইনকাম করেছি, মানে যেটা টোকেন। তো টোকেনটাও আমরা পাচ্ছি, সাথে সাথে আমরা ডলারগুলো উইথড্রল পাচ্ছি, মোটামুটি সব কিছু আমরা এখান থেকে বের করতে পারছি, রাইট? তো আমরা এখান থেকে একটু নিচে আসবো। অ্যান্ড নিচে আসার পরে এখানে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা এখানে লুকিয়ে আছে, তো এখানে বলছে 5 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বরের পরে ব্র্যান্ড আর নিউ চ্যাপ্টার অ্যান্ড ফর এনএফটি, আমাদেরকে নতুন চ্যাপ্টারে পুরো সিস্টেমটাকে লঞ্চ করবে। যে নতুন চ্যাপ্টার হচ্ছে যেটা আমাদের নোভা এনএফটি আমরা দেখতে পাচ্ছি। তো এই নোভা এনএফটির থ্রু কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে পারবো, রাইট? আর এখন আমাদের টেজার ফান্ডে অ্যাপে যারা লগ ইন করতে পারছেন না, যারা এতদিন লগ ইন করেননি, এখন আস্তে আস্তে আপগ্রেড হচ্ছেন। তো শুধু একটা জায়গায় ওটিপি এখন এই মুহূর্তে কাজ করছে, সেটা হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। এছাড়া আপনি গুগল বাউন্ড বলুন, আপনি আপনার ওয়ালেটটা অ্যাড করা বলুন, সেটা কিন্তু আপনি এই মুহূর্তে পারছেন না। তো এই যে ব্যাপারটা কোম্পানি এখানে বলছে, যেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করে এখানে ভেরিফাই করতে হবে। তো এটা কিন্তু 3 দিন টাইম আছে, প্রত্যেকেই মাথায় রাখবেন। যখন আমাদেরকে ফার্স্ট রাউন্ডে যে এয়ারড্রপ দিয়েছিল 5,000, সেকেন্ড রাউন্ডে যে এয়ারড্রপটা দিয়েছিল 3,000, এখানে কিন্তু পরপর টাইম কিন্তু ইনক্লুডিং করেছিল, কোম্পানি বাড়িয়েছিল। তো সেই জায়গায় কিন্তু সেই টাইমগুলো কোম্পানি আগামী দিনে কিন্তু আর বাড়াচ্ছে না। তো এটা প্রত্যেকেই মাথায় রাখবেন। এই যে 3 দিন টাইম দিয়েছে, 3 দিনের ভিতরে কিন্তু প্রত্যেকেই আপনাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টগুলো ভেরিফাই করা, কীভাবে ভেরিফাই করবেন, কী কী পদ্ধতি আছে, সেটা একটু ক্লিয়ারলি প্রত্যেকে একটু জানা এবং বোঝার চেষ্টা করবেন। তো আমরা এখন ডাইরেক্টলি আমরা প্রথম নোটিফিকেশনটা ক্লিয়ার করলাম। এখন আমরা টেজার ফান্ডে অ্যাপে চলে যাব। তো টেজার ফান্ডে অ্যাপে আপনারা আসবেন এবং আসার পরে দেখুন এখানে যে আপনার ইউআইডিটা আছে এবং আপনার যে ইউজার নাম যেটা এখানে শো করে, জাস্ট এখানে আপনারা আসবেন। আসার পর যে চোখ বলে যে আইকনটা আছে, এটার উপরে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পরে এই পেজটা আপনারা যেভাবে দেখছেন, সেম একইভাবে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু অলরেডি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এবং তারপরে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে অ্যাসেটের ওপরে। অ্যাসেট ওপরে আসবেন, যেটা যেভাবে আছে এইভাবে এখান থেকে সেকেন্ড একটা স্ক্রিনশট নেবেন। অ্যান্ড দেন তারপরে আপনারা আসবেন, এই যে আর্ন অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, আর্ন অপশানে আসবেন। অ্যান্ড জাস্ট আ সেকেন্ড, একটু ওয়েট করে যান। আর্ন অপশানে আসার পরে আপনাদেরকে এখানে যে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশান আছে, রেকর্ডে এসে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পরে এখানে যেটা যেভাবে আছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর 3 নম্বর স্ক্রিনশট কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি। আমাদের টোটাল 5টা স্ক্রিনশট লাগবে। অ্যান্ড দেন তারপরে আপনাদেরকে আসতে হবে স্টেকে আসবে। আর স্টেকে আসার পরে আপনাকে সেম এইভাবে কিছুই না, এখান থেকে একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। অ্যান্ড দেন তারপরে আপনাকে যেতে হবে মাই স্টেক। কোথায়? মাই স্টেকে আসবেন। মাই স্টেকে আমরা এসছি।
একটু ওয়েট করুন, সিস্টেমটাকে একটু ওপেন হতে দিন। অ্যাকচুয়ালি আমার নেটটা খুবই স্লো, তো তার জন্য আমি দুঃখিত, একটু ওয়েট করে যান। আপনারা মাই স্টেকে আসার পরে এই যে ব্যালেন্সগুলো শো হচ্ছে, এটাকে কিছুই না, জাস্ট এখান থেকে 5 নম্বর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নেবার পরে ডাইরেক্টলি আপনাদেরকে এখানে আসতে হবে, যেটা হচ্ছে ট্রেজার ফান্ড যেটা লেখা আছে, ট্রেজার ফান্ডে এসে ক্লিক করবেন। অ্যান্ড ট্রেজার ফান্ডে এসে ক্লিক করে দেখবেন এখানে একটা হেল্প সেন্টার বলে একটা অপশান আছে, এটার উপরে জাস্ট একটা আপনারা ক্লিক করবেন। একটু ওয়েট করে যান, সিস্টেমটাকে একটু রানিং হতে দিন। ওকে, এখানে অ্যাকাউন্টে ওখানে ক্লিক করার পরে সেম এইভাবে আপনাদেরকে একটা পেজ খুলে যাবে। অ্যান্ড এই পেজে দেখুন এখানে একটা গ্যালারি বলে অপশান আছে, এই গ্যালারিতে আমাদেরকে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পরে এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনি যে প্রথম যে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন, যেটা আপনার মাই অপশানে গিয়ে, তো ওটাকে আমরা একটু সিলেক্ট করে নেব। অ্যান্ড দেন একটু ওয়েট করে যান, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। অবশ্যই এটা অবশ্য প্রয়োজন আছে। অ্যাকাউন্টটা ভেরিফাই না করলে কিন্তু আপনারা এখান থেকে একটা উইথড্রল কিন্তু প্রথম রাউন্ডে নিতে পারবেন না। তো এটা বিশেষ করে আমাদের কমিউনিটিকে প্রত্যেকেই আমি জানাতে চাই, যেভাবে আমি পুরো ব্যাপারটাকে বলছি, পুরো ব্যাপারটাকে অবশ্য প্রত্যেকে একটু মাথায় রাখবেন। আপনাদের কাছে সেম একইভাবে এই পেজটা খুলে যাবে। অ্যান্ড পেজটা খোলার পরে এই যে টাইপ করার যে অপশানটা আছে, টাইপে এসে আপনারা একটা ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখুন যে গ্যালারি অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, গ্যালারিতে এসে একটা ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পরে ডাইরেক্টলি আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। অ্যান্ড গ্যালারিতে নিয়ে আসার পরে দেখুন এখানে 1 নম্বর আমি এটা নিয়েছি, 2 নম্বর আমি অ্যাসেটের স্ক্রিনশট নিয়েছি, 3 নম্বর আমি স্টেকে গিয়ে রেকর্ডিংয়ে গিয়ে যে হোম প্রোফাইল সেটা নিয়েছি। অ্যান্ড 4 নম্বর আমাকে মাই স্টেকে যে কালেকশানে যে ব্যালেন্সগুলো আছে সেটা নিয়েছি। অ্যান্ড 5 নম্বর আমি আমাদের মাই আ যেটা আমাদের মাই এনএফটি সরি আমাদের মাই স্টেক যেটা আছে সেটার ফটো নিয়েছি। তো প্রথমেই আমাদেরকে মাই প্রোফাইলের যে ফটোটা, এটাকে আমরা সিলেক্ট করব। অ্যান্ড এটাকে ফাইনালি আমরা সিলেক্ট করে নিয়েছি। একটু আপনাদেরকে ওয়েট করতে হবে। ওকে, গ্যালারিতে আসার পরে আপনাদের সেম এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখানে বলছে আপলোড ইউর পিকচার, এখানে নিচের লাইনে বলছে 5টা পিকচার আপনাকে আপলোড করতে হবে, যেটা আমরা একটু আগে স্ক্রিনশট নিয়েছি। আর সেকেন্ড আমরা বলবো এখানে আপনার ফোন নাম্বারটাকে অ্যাড করতে হবে, এখানে টাইপ করতে হবে, এবং তারপরে আপনাকে যে মেসেজ অপশনটা আছে এখানে মেসেজ করতে হবে। তো সেটা আমরা একটু পরে আসছি। প্রথমেই আমরা যে 5টা ফটো, যেটা কোম্পানি আমাদেরকে এখানে বলছে যে 5টা পিকচার আপনাকে আপলোড করতে হবে, তো এই যে আপলোড অপশনটা আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করে এসে প্রথম যে প্রোফাইলের ফটোটা নেওয়া হয়েছিল মাই অপশানে গিয়ে, এই ফটোটা আমরা এখানে সিলেক্ট করব। দেখুন অলরেডি কিন্তু ফটো সিলেক্ট করেছি। অ্যান্ড সেকেন্ড আমাদেরকে সেম একইভাবে আপলোড প্লাস আছে, এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড সেকেন্ড যেটা অ্যাসেট অপশানে যে ব্যালেন্সটা ছিল সেটাকে আমরা এখানে সিলেক্ট করব। অ্যান্ড সেম একইভাবে যেখানে আপলোড অপশান আছে, আপলোডে আরেকবার ক্লিক করতে হবে, এবং 3 নম্বর ফটোটাকে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। 3 নম্বর ফটো সিলেক্ট করেছি, সেম একইভাবে আমাদেরকে আপলোডে ক্লিক করতে হবে, 4 নম্বর ফটোটাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড লাস্ট যেটা আপনারা নিয়েছিলাম মাই 5 নম্বরের যে ফটোটা, সেটা আমরা অলরেডি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। আর এখানে আসতে হবে, এবং এখানে এসে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো যখন ধরুন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে, সেম একইভাবে আপনাকে এখানে আপনার ফটোটা আপনার ফোন নাম্বার যেটা আছে, যেটা আপনি আপনার অ্যাপের ভিতরে দিয়েছেন, অ্যান্ড এখানে লিখতে হবে। এখানে সেম একইভাবে লিখতে হবে, প্লিজ প্লিজ ভেরিফাই মাই অ্যাকাউন্ট। আর নিচে আপনারা স্পেস দেবেন, অ্যান্ড স্পেস দিয়ে আপনার যে জিমেল আইডিটা আছে, তো সেই জিমেল আইডিটা নিচেই দেবেন। দেওয়ার পরে জাস্ট কিছু না, আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। একটু ওয়েট করুন, আমার ফটোগুলো এখানে আপলোড হয়ে যাচ্ছে, জাস্ট আমার সার্ভারটা একটু ডাউন, এই জন্য ফটোগুলো আপলোড হচ্ছে না। তো সেম একইভাবে ফটোগুলো এখানে আপলোড হয়ে যাবে, এবং যে সাবমিট অপশানটা আছে, এই সাবমিটে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন সাবমিটে আমি কিন্তু ক্লিক করে দিয়েছি। তো এখানে বলছে অলরেডি কিন্তু আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ড লাইনে বলছে হি উইল কন্ট্যাক্ট টু ইউর সুন ইন পসিবল। তো জাস্ট এটুকুই কাজ, আপনাদেরকে আর কিছু করার নেই। এখানে করার চিহ্নে দিয়ে বেরিয়ে আসবেন। আর বেরিয়ে আসার পরে আপনাদেরকে সেকেন্ড কোনো কাজ নেই। তবে এখানে আরেকটা জিনিস আছে, অনেক মানুষ আছে, আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো এখান থেকে